পুরুলিয়া একটা এরকম ট্রেকিং রাস্তা আছে, তোমরা হয়তো জানো না। আমরা এসেছিলাম ভবগড়ি বাঙালি অ্যাডভেঞ্চার রাইডার্স থেকে 8টা এডমিন। আমরা হাঁটছি রাস্তা ধরে গভীর জঙ্গলের মধ্য দিয়ে, যেখানে কোনো নেটওয়ার্ক নেই। প্রথমেই বলে দিই, আমরা কিন্তু হেঁটে হেঁটে একই ড্রেস করে আমরা হাঁটতে হাঁটতে প্রায় গভীর জঙ্গলে প্রায় তখন 4 কিলোমিটার চলে আসার পর কিন্তু আমরা একটা পেলাম হচ্ছে মহাদেবজির মন্দির। সেখানে সবাই প্রণাম করে ভিতরে দেখলাম হচ্ছে নন্দী মহারাজ বসে আছে। তারপরে প্রণাম করে আমরা কিন্তু আবার আমাদের জার্নি শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে মাঝে একটা পড়লো কি সুন্দর একটা ভেলি টাইপের জায়গা, তারপরে পড়লো হচ্ছে ওয়াটার ক্রসিং, প্রচুর ওয়াটার ক্রসিং ছিল। দেন একটা জায়গায় প্রায় 6 কিলোমিটার হাঁটার পরে আমরা বসলাম, সেখানে একটু বিশ্রাম নিয়ে আমরা কিন্তু আরও বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের ডেস্টিনেশন যেখানে সেখানে হেঁটে হেঁটে যেতে নদী বেয়ে বেয়ে আমাদের চোখে কিন্তু একটা জিনিস পড়লো। তোমরাই জাস্ট বলো যে এই জিনিসটা কী চাষ হচ্ছে, আমরা বলবো না। তারপর একটা জায়গায় এলাম যেখানে কেউ কোথাও নেই, আমাদেরকে যদি আমরা ডাকিও কেউ সাড়া দেবার নেই। তারপরে আমরা আস্তে আস্তে আরও এগিয়ে পড়লাম। তারপরে প্রায় আমরা আমাদের যে জয়লাভ করে সেখানে চলে এসেছি। তার মধ্যে এখানে একটা প্রাকৃতিক সুইমিং পুল বলতে পারো। তারপর দেখো সবাই এখানে রিস্ক নিয়ে কিন্তু উঠছে। তারপরে আমাদের যে ফাইনাল, যেটার জন্য আমরা 16 কিলোমিটার ট্রেক করলাম, সেটা অলরেডি আমরা চলে এলাম। এখানে এসে আমরা কিন্তু স্নান টান করলাম। দেন স্নান করার পরে কিন্তু আমরা বানালাম প্রথমে হচ্ছে চা। তারপর আমরা কিন্তু সেই চা বানানোর পরে কিন্তু প্রাকৃতিক পাতা দিয়ে যেমন করে ফুচকা খাই সেরকম করে আমরা চা খেলাম। তারপরে বানালাম হচ্ছে আমরা কিন্তু ম্যাগি। দেখো আমরা ম্যাগিটাও কিন্তু সেমভাবেই কিন্তু বানাচ্ছি। ম্যাগিটি বানানোর পরে যেই ম্যাগিটা হয়েছিল সেটা চপস্টিক দিয়ে আমরা খাচ্ছি, যেটার স্বাদ কিন্তু অসাধারণ ছিল। তারপর আমাদের ট্রেকিং শেষ। জায়গাটা তোমাদের বলেছি প্রথমেই ডিসক্লোজ করবো না। দেন আমরা একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেকটা উঠে প্রায় 5 কিলোমিটার হেঁটে হাঁটলাম। তারপর একটা ড্রাইভার দাদা আমাদের লিফট দিল। দেন কিন্তু আমাদের জার্নি এখানেই শেষ হলো। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।